আগুন থেকে একবার বেঁচে ফেরা মাত্রই এবার নীলাঞ্জনার ওপরে চরম প্রতিশোধ নেবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা যখন রাইকে ঘরবন্দি আগুনের মধ্যে আটকে রেখে সেই ঘরে তালা দিয়ে সেই চাবিটা ফেলে দিয়ে পার্টি অ্যাটেন্ড করতে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। রাই বলতে থাকে, আমি শতই চিৎকার করি না কেন কারো কান অব্দি পৌঁছবে না, কারণ সেই ব্যবস্থা অলরেডি নীলাঞ্জনা করে ফেলেছে। কিন্তু নীলু, তোকে আমি একটা কথা বলে রাখছি, তুই যতই আমাকে মারার চেষ্টা কর না কেন, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে একটা প্রতিজ্ঞা করছি যে যদি এবার আমি এই আগুন থেকে বেঁচে ফিরি তাহলে আর তোকে আমি কোনো মতে রক্ষে দেবো না। এবার তোর শেষ হবে এবং তোকে আমি বধ করব। অনেক সহ্য করেছি তোর এই সকল নোংরামোগুলোকে বারবার করে প্রশ্রয় দিয়ে, এবার যে আমি নিজেই মৃত্যুর মুখে চলে যাবো সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। বারবার করে ঠাকুর যখন আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে, এই যাত্রাও ঠাকুরই আমার সহায় হবে, ঠাকুরই আমাকে বাঁচিয়ে আনবে। আর একবার বেঁচে ফেরা মাত্র যে তোর কী হাল আমি করবো তুই সেটা কল্পনা করতে পারছিস না। বারবার করে তো তুই আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিস, এবার আমি তোর উপরে চরম প্রতিশোধ নেবো, যেটা হয়তো বা কেউ কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অন্যদিকে রাই বলতে থাকে যে এখন আমি কী করবো, দাউ দাউ করে চারদিকে আগুন লেগে গিয়েছে, আমি কী করে এখান থেকে বেরোবো, ঠাকুর তুমি কোনো একটা উপায় দেখিয়ে দাও আমাকে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমার গায়ে অবধি আগুন ধরে গিয়েছে, যে কোনো মূল্যে আমাকে এখান থেকে বেরোতে হবে, কিন্তু তার জন্য আমাকে প্রথমে দরজাটা ভাঙতে হবে, কারণ দরজাটা বাইরে থেকে যখন একবার লক করে দিয়েছে তাহলে এই কাজ ভাঙা ছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই। অন্যদিকে রাই যখন নিজের বাঁচার আকুতিতে অঝরে ধাক্কা দিতে থাকে দরজা, কোনো মতেই সেই দরজা ভাঙতে না পারার ফলে এক পর্যায়ে বাধ্য হয়ে ভারী জিনিস দিয়ে যখন দরজার গ্লাস ভেঙে ফেলে, তখন রাই এক পর্যায়ে সেই দরজার ভাঙার জায়গা দিয়ে রাই নিজেকে যখন বের করে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে অনির্বাণ প্লিজ আমাকে বাঁচাও, অনির্বাণ প্লিজ বাঁচাও। তা সত্ত্বেও অনির্বাণের পক্ষ থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে রাই নিজেই বাধ্য হয়ে গা ভর্তি আগুন নিয়ে যখন সেই পার্টিতে গিয়ে হাজির হয়ে বলতে থাকে যে অনির্বাণ প্লিজ আমাকে বাঁচাও, নয়তোবা আমি এখানেই শেষ হয়ে যাবো। ঠিক সেই সময় রাইয়ের দিকে তাকিয়ে অনির্বাণ চিৎকার করে ওঠে এবং রাইয়ের দাদাভাই থেকে শুরু করে সকলে ঝাঁপিয়ে পড়ে রাইকে বাঁচানোর জন্য। অনির্বাণ বলতে থাকে যে দাঁড়িয়ে দেখছো কি, রাই আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। অন্যদিকে নীলু বলতে থাকে যেটা কী করে হলো, রাই দিদিভাইকে এত কষ্ট করে সেই ঘরের মধ্যে আটকে রেখে আমি পুড়িয়ে মারতে চেয়েছিলাম, সেই পরিকল্পনার মধ্যে রাই দিদিভাই ভেস্তে দিয়ে দিল, কিন্তু রাই দিদিভাই বেরোলো কী করে, ওর তো সেখান থেকে বের হওয়াটা একবার নিতান্ত ইম্পসিবল। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে নীলু, এই যাত্রা যদি কোনো মতে এটা বুঝতে পারি আমি যে এই সকল ঘটনার পেছনে তুই দায়ী আছিস, তাহলে আর তোকে আমি কোনো মতে রক্ষে দিব না। এবার তোর শেষ হবে, তোর সর্বনাশ এবার আমি নিজে করবো, তুই দেখে নিস। আমার মেয়ের গায়ে তুই আবারও যদি আগুন দেওয়ার চেষ্টা করেছিস তাহলে আর রক্ষে থাকবে না, তুই মনে রাখিস সেই কথাটা, কারণ একবার তোকে ক্ষমা করে আমি যে ভুল করেছি সেই ভুল আমি আর কোনোবার রিপিট করবো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাখি হরি মারেকে আমার কাছ থেকে আমার রেখে যে বা যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। ঠিক সেই সময় এসে বলতে থাকে যে অনির্বাণ দা, এখন এসব কথা বলার সময় না, তুমি আগে প্লিজ দেখো যে রাই আদৌ বেঁচে আছে কিনা, কারণ মেয়েটার গায়ে অনেকটা ফোসকা পড়ে গিয়েছে, এতে আর যাই হোক না কেন ও আর যথেষ্ট পরিমাণ অসুস্থ হয়ে পড়েছে, আগে ভাগে থেকে তো অসুস্থ ছিল, আমরা ওকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাই। অন্যদিকে হসপিটালে যাওয়া মাত্র ডক্টররা বলতে থাকে যে দেখুন পেশেন্ট যথেষ্ট পরিমাণ বার্ন হয়ে গিয়েছে, ওনাকে ইমিডিয়েট সার্জারি করতে হবে। তোমাদের ভিডিও ভালো লাইক এন্ড শেয়ার করতে ভুলো না।